বলছে। ঠিক আছে, তোকে এত ছাড় দিয়ে দিয়েছি, তা বলে এই না তুই এসে নিয়ে মাথাটা মুতে দিবি বলে। আমি ওসব কিছুই করিনি, বুঝলে? সংসারের কষ্ট জন্য আমি খাটতে গেছি বাইরে, আর তোমরা এরকম বলছো কেন? দাও গো, দাও খাতে দাও, জলদি করে আরো বিঠাতে হবে। ও, তুমি আরো যাবে? হ্যাঁ, আর মিস্ত্রি গুলা আজ লাগে না ওইদিকে, ওই ঘর দিকে। মিস্ত্রি গুলো আজকে না এলো, জানো? কালকে ওরা পয়সা খুঁজতে ছিল, যে কি বলে ওদের শর্ট পড়ছে, তো বলছে পয়সা চাই। লে, এখন তো বুঝতেই পারছি আমার বেতন ফেতনও তো তো নাই যে ওদেরকে দেবো বলে, তাহলে কিছুদিনের জন্য ওদেরকে বন্ধ রাখি দাও। বন্ধ কেন রাখবে? এই তো ঢালাইটা হবে কে বলো? ঢালাইয়ের সময় বর্ষাকাল পড়ে গেল, পর কি করে করবো যদি জল পড়ে? তো হ্যাঁ, তাহলে শুনো না, কি বলে রে, আমাকে একটা দিদি বলছিল যে তুই কোনো কাজ টাজ করবি কি, যেহেতু দেখো আমি পড়েছি, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তো বলছে তাহলে চ কোন চেম্বারে করবি। দেখো, আমার তো কোনো আপত্তি নাই, তুমি একবার মাকে জিজ্ঞাসা করো। ওরা বুঝতে পারছো পুরানো যুগের লোক বটে, তখন উল্টা পাল্টা যদি কিছু বলে তোমাকে, ঠিক বুঝলে? আছে, তাহলে একটু মাকে তুমি আর আমি মিলে বলবো, একটু হ্যাঁ, বুঝাই আমি দেবে না? আমি বুঝাই আমি দেবো। যদি কাজ করি তাহলে একটু সাহায্য হবে ওটা সংসারটা। তো ভালোই হবে, দু লোক মিলে যদি সংসারটা চালায় তাহলে একটু সহজ হবে আমাদের। চলো চলো, খাতে দিবি, চলো। মা, হ্যাঁ, কি করছো? এই যে বসে আছি। বলছি বল। শুনো না, একটা কথা বলছিলি আমি। হ্যাঁ, তোমাদের ছেলেরও দেখো এখন কাজ দায়িত্ব এখন আটকে যাচ্ছে, হ্যাঁ, আর ঘরটাও ধরো ঢালাই করতে হবে। হ্যাঁ, তো আমি বলছিলি যে একটা দিদি কাজ খুঁজে দিলো আমাকে, জানো? হ্যাঁ। তো কাজ আমি যদি করি বাইরে, তো তোমার কোনো আপত্তি হচ্ছে কি? তোমাদের ছেলে বললো, তাহলে মাকে জিজ্ঞেস করিল, ওই জন্য তোমার শুধাইতে আলি। দেখ, ঘরে তো একদম টান টান হয়েছে সংসারে, তো তুই যেটা ভালো বুঝিস সেটা কর। তো পড়াশোনা তো তুই করেছিস, যদি পারবি তো দেখ কর। হ্যাঁ, ওটাই, তাহলে আমি এদিকে ঘর দিকেও চালাতে পারবো, আর তোমাদের ছেলে তখন ঘরটাও তৈরি করবে। ও, এই তাহলে ঘরটায় কতদিন কোথায় থাকবো বলো? কোথায় কোথায় করছিস? এই আমি ডাক্তারের চেম্বার বটে, 10,000 আচ্ছা, টাকা বুঝে দেবে। বাজে আছে, দেখ কর। হ্যাঁ, কর। ঠিক আছে। আচ্ছা, তো শাশুড়ি কোথায় গেল গো? মা একটু হাট দিকে গেছে। ও, আসো ঘর দিকে। হ্যাঁ আসছি। তো তোর চুড়িদার পরে আগে তো পরতিস না, কোথায় যাচ্ছি পরে পরে চুড়িদার পরছিস আজকাল? তা আমার শাশুড়ি বলেছে, আমার বড় বলেছে পরবি, কোনো মানা নাই, ও, পরতে দিয়েছে, ওই জন্যই পরি। ও, ঠিকই করিস। মা, আমি আসছি। এরকম রোজ রোজ ভালো লাগে না, মাকে একাই ছেড়ে দিয়ে সমস্ত কাজগুলো আবার মায়ে একাই করবে। কি করব, কাজ তো করতে হবে, সংসারে তো কষ্ট হয়েছে। বাবা, দেখছি কদিন কাজে ঢুকিলে মেয়ের কত স্টাইল হয়েছে। শাশুড়িটা ছাড়িয়ে দিয়েছে কাজের জন্য। আর ভাতারটা তো ভেড়া বটে, ও কচু জানে যে না বাবা বড় কাজে যেতে। ফোন নিশ্চয় দেখি অন্য লোককে ফোন করছে না, যখনই পেরে যায় তখন দেখি ফোনটাই কেন অত কিসের ব্যস্ত। চেম্বারে তো কাজেই করে বাবা, তো কে ঘন ঘন ফোনটা করছে। দাঁড়াও, শাশুড়ি একদিন বলবো যে হ্যাঁ গো, তোমার বড় যে দেখি রোজে রাস্তায় ফোন করে করে যায়, এরকম কি স্বভাব বউ মানুষ হয়ে? ছি 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 ছি, কি দিনকাল আইলে বাবা। যাচ্ছি ও শাশুড়িটাকে বলছি। ইহ, হ্যাঁ গো দিদি, বলি কোথায় যাচ্ছ? এই যে উপরে জবরা গুলো ফেলতে যাচ্ছি। বাপরে, আমি তো দেখি তোমার বেটার বউ যতদিন কাজে ঢুকেছে তুমি একাই কাজ করে মরছো। কি করবে, ঘর সংসারে টান টান হচ্ছে, তো ওই তো জন্য টান টান হচ্ছে, তো ওরকম কি বেটার বউ? এক তো চুড়িদার প্যান্ট পরে যাচ্ছে প্রত্যেকদিন, আর অত ফোন সব সময় হ্যালো আর হাসি, বাপরে এক গাল হাসি রোজে যায়। ঘর তো সংসার ঠিক আছে, তো অত ও তো চেম্বারে কাজ করে গো দিদি, কিসের অত ফোনটা আছে সব সময়? ওই ঘরের টান টান আছে বলে ও যাচ্ছি এখন। শোনো বাবা, আমি তোমার ভালোর জন্যই বলছি, আমার কি জ্বালা লাগেছে তোমার বেটার বউ, তুমি এবার কোন দিকে পাঠাবে তোমার ব্যাপার। ও অমনি লয়, ঘর সংসার ও আমার ভালোবাসে, ঘর দুয়ার সব কাজও করে, বাইরেও কাজ করে, বুঝলে? তাও একটু দেখিবে, এখনকার দিনকাল খারাপ বুঝলে, বাইরে তো বেরিয়েছে, ওইগুলো ভালো লয় বুঝলে। লোকও তো পাঁচ চালক বলবে যে ফোন করে করে যাচ্ছে কাজে, ঠিক আছে ওইখানে যাই তো ফোনটা করলে হয়। তো এমন কি ওর ফোন চলে আসে যে ফোন করে করে হাসি হাসি কথা বলতে হবে। আর তোমার বেটাটা বলি বলি হারি সেরকম কোনো বলেও নেই মিয়াটাকে। দেখো তোমাদের সংসার ব্যাপার বাবা, যা ভালো বুঝো করো, আমি অত কিছু বলবো না আর। হ্যাঁ রে, শুন, বউটাকে আনতে যাবি না? সন্ধ্যা হয়ে গেল। না, ও বলে যে নিজে চলে আসবে টোটো ধরে নিয়ে। তো না, শুন, লোকে আমাকে বলছে যে রাস্তাঘাটে ফোন করে করে যাচ্ছে, তারপর তুই বউটাকে শুধাবি না কি ব্যাপার? সবসময় ফোন করছে, এদিকে যাচ্ছে, আমাকে শুনতে হচ্ছে সবসময়। আচ্ছা তারপর ঠিক আছে, শুধাবি আসুক আসলে, আসুক, বুঝলি? তারপর আমি জিজ্ঞাসা করছি ওকে। হ্যাঁ, তা আসলে শুধাবি তুই। হ্যাঁ, হ্যাঁ। এই তো এত দেরি। ওই একটা দাদার সাথে কথা বলছিলি রাস্তায়, কেন? আর কি কাজে যাচ্ছি, কাজে যা, এত ফোন কিসে তোর? গোটা রাস্তা ফোন করে হাসে হুসে কি যাচ্ছিস তুই? তাহলে আমি কাজে যাচ্ছি, কাজের ওখানে ফোন করেছে, তো হাসলো জ্বালা। কে বললো তোমাকে এসব কথা? তোর কিসের এত ইম্পর্টেন্ট কথা আছে ফোন করে করে যেতে হবে? দেখো না, না ইয়া কেমন সদা বলছে। ক্লিয়ার কাট হ্যাঁ? করে এলি। গোটা পাড়ার লোক বলছে মাকে যে তুই নাকি গোটা ফোন টোন করে যাচ্ছি।
হ্যাঁ গো মা, তোমাকে উনি বলেছে? আমি শুনতে পাচ্ছি বলেই বলছি। ঠিক আছে, তোকে এত ছাড় দিয়ে দিয়েছি তা বলে এই না তুই এসে নিয়ে মাথাটা মুতে দিবি বলে। আমি ওসব কিছুই করিনি, বুঝলে? সংসারের কষ্ট জন্য আমি খাটতে গেছি বাইরে, আর তোমরা এরকম বলছো কেন? হ্যাঁ, সংসার কাজ তা বলে তোকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। না ইয়াকে বলতেই হবে, বুঝলি? তো বলো, বলে দাও আজকে। আমি কার সাথে গল্প করছিলি? হ্যাঁ, কোন মেয়েটা বলেছি তোমাকে? মা বলো না আমাকে। মাকে গোটা পাড়ার লোক বলে বলছে, কেন না বলবে? আমাকে তো 2-4 জন বলেছে তো যে আমার এরকম কেন এরকম। ফোন আছে, তো আমি ফোন করবো না? তুই সেটা ওই বলো। জন্য কি কাজে বেরোতে ছিলি যে আমাকে কাজে উল্টা পাল্টা শুনেছি না তো তোকে চটাই মরাই দেবো, বুঝলি না? দেখো, তোমরা বিশ্বাস করো, আমি ওসব কিছুই করিনি। হ্যাঁ না, লোকের কথা শুনে ফালতু আমার সাথে ঝগড়া করতে আসো না। হ্যাঁ, তোমার কষ্টের জন্য আজকে হাঁটতে বেরাচ্ছি আমি, না তো আমার কি শখ লাগেছিল? ওরকম করলে একদম কাজ যেতে হবে না, বলে দিচ্ছি তোকে। হ্যাঁ গো দিদি, কি হলো? কাজ করছো? হ্যাঁ, বলি বড়কে কিছু করে দিয়ে যায় না? তুই ঠিকই বলছিস। তোমাকে সবসময় দেখি কাজ টাজ করতে। সব কাজগুলো ফেলে দে আর নিজে কিছু করে নাই আর চলে যায় কাজে। আর তোমার যার বড়কে দেখিবে, ও তো দেখি চুড়িদারের পরে, আর ও তো বাইরে যায়। কোন তো দেখি না, তো ফোন করে করে হাসি যাচ্ছে। তোমার বড়কে সবাই বলে, আমি শুধু লই, তুমি যাবে একটু কলসালকে দেখবে সবাই বলছে। আর ঠিকই বলছিস, আর আমার বেটাটাকে আমি বলছি কি কিছু বলিস না। তুই ঠিকই বলছিস। না বলবি, আমি ওকে বুঝলে? দেখছি এবারে। তোমরা দেখো ভালো, ঠিক আছে আমি মানছি তোমাদের সংসারের কষ্টের জন্য ওকে পাঠালে, কিন্তু ওই মানেগুলো কই রাখছে ও? হ্যাঁ, ও তো ঠিকই দিবি ফোন করে করে যাচ্ছে। কোনদিন দেখবো তোমার বেটাকে ছাড়িয়ে অন্য কারোর সাথে ফাঁসে গেছে। অমনি না, হতে এবার পারে, এবার আমি বুঝলে? দেখছি ওকে। কি বলছো জেঠিমা? কি হয়েছে? দেখো এই বউটা বহুত ভালো, তোমার নাম করছি বলে তুমি তো বাজার ঘাট যাও। হ্যাঁ, আর তোমার যাটা এই দিদির বউটা দমে বদমাস বটে, জানো? সবসময় ফোন করে করে যাবে। না না, অমনি বলো না, ও কাম ভালো করে চিনি। ও আমরা ওরকম রোজই বাইরে দেখছি, তুমি রোজে। দেখলে হবে, ও বাইরে যেতে পারে, ওরকম স্বভাব চরিত্র আর লয়। সংসারের জন্য বিরাইছে, ঠিক আছে। সংসারে কত বেড়ে যেত, লোকের ফোন আসতে পারে। শাশুড়ির সাথে এখন এই কথা কি করছে, আগের মতো নাই আর ও, বুঝলে? কিছু কাজ করে নাই, সব কিছু বাইরে কাজ করে থাকে, করে সারাদিন করে। বাইরে থাকছে না, ঘরে থাকলে করতোই। শুনো দিদি, আমি জেঠিমারও এটা তোমাকে বলছি, বুঝবার আর বউ বউ অমনি ভাবে কে? আমার কথা তুমি শুনো, ঠিকই বলছিস। বুঝলে? তুমি নিজের রাস্তা টানবে। আর হ্যাঁ, জেঠিমা, তুমি তোমার বলবে। ঘরের বউটাকে নিয়ে তোমাকে ইয়া করতে হবে, বুঝলে? অত তুমি লোকের কথা ইয়া করো না, কান দাও না। আমি বাবা কোনো কিছু বলতে আসি না, বুঝলে? আমি শুধু বলছি যে দেখবে তোমার বউটা এরকম এরকম করছে, ওটাই বলতে হলে। মানুষের ভালো ঘরের বউ করতে নেই বটে। এখন বাবা। না, তাও তো নিজের ঘরের বউ বটে, বুঝলে? তুমি দেখো, আমি খারাপ বলি না কারোর সাথে হ্যাঁ, তোমার পয়সা ঝগড়া আমি করতে, দেখছি বুঝলে? ওকে। তুমি নিজের ভালোটা নিজে বুঝবে। না, আর এবার আমি বেটাটাকেও দেখছি ওকে। বুঝবে। কিছু কাজ করে না, বলবে। চলে যাবে, সব ফেলে রেখে দিবে আমাকে। তুমি ওকে ওকে দেখছি আইলে এবার। ভালো করে বুঝাই বলবে, আমি অত বলবো কথায় ওকে। লোকের কান দিয়ে ও আসুক। নিজেদের ঘরে অশান্তি বাড়াও না। ও আসুক, আমি বলছি ওকে। শুনো, আমি বলে দিচ্ছি, আর এরকম বলবে কি? আর যা যা বটে না এর সেটিং আছে, বুঝলে? তুমি শাশুড়ি বটো, তাই আমি তোমাকে বলছি নিজের বইয়ের ইয়াটা ঠিক রাখবে। আর তুমি, আমি বলছি দেখো, আমি এই আজকাল দিনকাল খারাপ, এই তোমার কাজ করতে 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 এখানে যদি কিছু করে, তখন তোমার বেটার জীবনটা নষ্ট হবে, বুঝলে? ভালো বলছিস, দেখো, আসুক ব্যাপার ও। করো তোমরা। আসুক, আসুক। যে আজকে অনেক দেরি হয়ে গেল। এই তুই কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি মা। না, কাজে তাই যেতে হবে না। কেন? না, কাজে তাই যেতে হবে না। সবাই তো ঘর তোর সব হয়ে গেছে, আর তোকে কাজে যেতে হবে না। আর সব ছাড়িয়ে নিয়ে আর তুই ঘর দুয়ারে কাজ আর চলে যাচ্ছি কাজে। তোকে করে করতে হবে তুমি না। তো আছো ঘরে কাজ না। করার জন্য। না, তোর বড় স্বভাবগুলো খারাপ দেখছি, লোকের কাছে শুনতে পাচ্ছি, তোকে যেতে হবে না কাজে। কি স্বভাব খারাপ না, দেখছো না, তুমি আমাকে, না, সেটা তোকে বলো। যেতে হবে না। হ্যাঁ? তুই ঘরের কাজগুলো কর আর ঘরে থাক, আর কোনো দরকার নাই আমাদের, আর সব ঠিকই আছে। আর কোনো দরকার তো তুমি তো সব ঘরের কাজগুলো করো না, যেটা বেটা বাসন না, ধোয়া সব আমার করো। শরীর খারাপ, আমি পারবো না করতে। তুই চল ঘরে তুমি কর, তো ঘরে ঠিকই কাজ আছো কর। মা, তুমি না, এমনি না, কেন বলছো সেটা না, বলো। না, না, তোকে হ্যাঁ? যেতে হবে না। এতদিন তো তুমি না, ঠিকই ছিলে। না, তোকে যেতে হবে না, ঘর দুয়ারে কাজ কর আর ঘরে থাক। ওই মেয়েটা হলো সবসময় হারামি, তোমার কিনে আসেনি কান ফুসফুসানি দেয়, তখন তুমি এমনি করছো। হ্যাঁ, আমার সাথে। তোকে করতে হবে না, বলছি না যেতে হবে না কাজে। যাস না তুই। আর কাজে না গেলে খাবো কি তাইলে, সেটা বলো। না, সেটা আমি তোমার দেখে ছেলের নেবো। কত রোজগার? হ্যাঁ, সে আমি দেখে নেবো, সেটা করে নেবো আমি। দাঁড়াও, ওকে ডেকে নিয়ে আসছি। আজকের এর ভিতরে হবে কে? না, রোজ রোজ অশান্তি ঘরটায় কাজে যাচ্ছি বলে কাজে যাবো না? বউ মানুষ বলি। আর যাবে বাইরে, আর ই করবে, ফোন করে করে যাবে রাস্তাঘাটে। হে আর আমাকে ভগবান, শুনতে হয়েছে সবকিছু। তোকে যেতে ওইটা হবে নিয়ে না। তুমি এত কিছু, হ্যাঁ, ওটাই আজকে আর কাজ করবো। হ্যাঁ, ঠিক শুনো, আছে। পড়াশোনা করিস তা বলে ঘরে থাকবো, এটাও লয়। ঘরে কাজ থাক। করতে যেতেও পারি আমি। ঘরে তো যেতে হবে না তো কাজ থেকে কাজে। দাঁড়াও, আমি আর রেখে নিয়ে আসছি, কেমন শিখাই না।